রমজান একেবারে শেষের দিকে, ঈদ আসতে যাচ্ছে, আর আমাদের ঘরে ঈদ আসবে আর এই গানটা বাজবে না তা কোনোভাবে সম্ভব না। খুশির দিন তো একটা আসলো, তবে খুশির দিন শুধুমাত্র একটা না, শুধুমাত্র ঈদ না, এরপরে কুরবানি আসবে এবং সবচেয়ে বড় ব্যাপার হলো ওয়ার্ল্ড কাপ আসতে যাচ্ছে, ফুটবল ওয়ার্ল্ড কাপ, যার জন্য আমরা প্রতি 4 বছর অপেক্ষা করি, স্পেশালি আমরা বাঙালিরা, আর্জেন্টাইন এবং ব্রাজিল ফ্যানরা। আর আপনারা হয়তো জানেন ওয়ালটন কিন্তু আর্জেন্টিনার স্পন্সর, সো আর্জেন্টিনা ফ্যানদের জন্য আর্জেন্টিনাকে একটা সময় আদর করে সবাই আর জিতে না বলতে ডাকতো, এবং প্রথমবারের মতো কত 32 বছর মেবি, রাইট, 32 বছর পরে তারা ওয়ার্ল্ড কাপ পাইছে। একটা জিনিস আমি ক্লিয়ার ভাবে বলে দেই, এই যে একটা ওয়ার্ল্ড কাপ 32 বছর জিতলো, এটা কিন্তু ক্লিয়ারলি ব্রাজিলের 5টা থেকে বেশি। যাই হোক, ফুটবল এক পাশে থাক, আমরা ফুটবল নিয়ে আলাপ পরে করবো। যেহেতু আমি টিভি রিভিউ করতে এসেছি, অ্যাজ ইউ গাইস নো, ফোনের রিভিউ আমি যেভাবে পিলার ধরে করি, ঠিক একই কাজটা আমি টিভির ক্ষেত্রেও করব। সো চলেন জেনে নেই একটা টিভি কেনার ক্ষেত্রে সবার আগে আমাদের কি কি দেখা উচিত, আর ওই জিনিসগুলো এই টিভিতে রয়েছে কিনা। টিভি কেনার ক্ষেত্রে বাংলাদেশের সবার আগে বাংলাদেশে দেখতে হবে ভ্যালু কতটা ক্যারি করে এবং ওয়ারেন্টি কতটা দিবে। 2 নাম্বার হলো ডিসপ্লে টেকনোলজি কি রয়েছে। 3 নাম্বারে চলে আসে স্মার্ট ওএস কি পাচ্ছেন এবং লোকাল কন্টেন্ট কি সাপোর্ট করে। 4 নাম্বারে চলে আসে বিল্ড ইন অডিও কোয়ালিটি এবং 5 নাম্বারে চলে আসবে ডিউরেবিলিটি এবং আমাদের এনভায়রনমেন্টের সাথে আমাদের এনভায়রনমেন্টটা কতটা হ্যান্ডেল করতে পারে। আর আজকে ওয়ালটনে আমার সামনে রয়েছে ওয়ালটনের এই সিরিজটা, এন্ড সবার আগে আমরা দেখবো এটা আসলে কতটা আফটার সেল সার্ভিস আমাদের দিবে এবং দামটা কত। শুরুতে দামের কথা বললাম কারণ এটাই সবচেয়ে বেশি ম্যাটার করে, আর এইটার দাম হলো 29,990 টাকা, 30,000 থেকে 10 টাকা কম। আর আমাদের দেশে ফোনের ক্ষেত্রে যেভাবে আফটার সেল সার্ভিস তেমন একটা ম্যাটার করে না, আর টিভির ক্ষেত্রে তা না। টিভির ক্ষেত্রে আফটার সেল সার্ভিস খুবই বেশি ম্যাটার করে, কারণ আমরা টিভি ফ্রিকুয়েন্টলি ফোনের মতো চেঞ্জ করি না। এক একটা টিভি নিয়ে আমরা 3 বছর, 4 বছর, 5 বছর, অনেক সময় 10 বছর কাটিয়ে দিই। আর অ্যাজ উই অল নো, ওয়ালটন একটা দেশি ব্র্যান্ড, আর ওয়ালটন কিন্তু গ্যারেন্টি, ওয়ারেন্টি, পার্টস এবং আফটার সেল সার্ভিসে বাংলাদেশে কন্টিনিউয়াস একটা গুড সাপোর্ট দিচ্ছে। নট বিকজ যে স্পন্সর্ড ভিডিও, দ্যাটস ওয়াই আই এম সেইং ইট, ইটস নট। ওয়ালটন অলরেডি আমরা জানি টিভি মার্কেটে, ফ্রিজ মার্কেটে আফটার সেল সার্ভিসের জন্য বেশ জনপ্রিয়। আর এইটাতে 3 মাসের একটা রিপ্লেসমেন্ট গ্যারেন্টি পাচ্ছেন এবং 3 বছরের প্যানেল ওয়ারেন্টি পাচ্ছেন এবং 3 বছরের ফ্রি সার্ভিস। সো একটু কম দামে কম পাওয়ার আশায় প্লিজ ভুলেও গ্রে মার্কেট থেকে কোনো টিভি কিনতে যায়েন না। এইটা কিনেন, যাই কিনেন, গ্রে মার্কেট থেকে টিভি কেনার ক্ষেত্রে 100 হাত দূরে থাকবেন। স্মার্টফোন আর টিভি ইটস এ টোটালি ডিফারেন্ট গেম। টিভি খুব অল্পতেই আপনার ড্যামেজ হইতে পারে এবং আপনার 3-4 বছরেই যে গ্যারেন্টি ওয়ারেন্টি সাপোর্টটা আপনাকে দিচ্ছে, এইটা কিন্তু আপনার মাস্ট নেয়াই লাগবে, এটাতে কোনো অল্টারনেটিভ নাই। আর একবার যদি নষ্ট হয় গ্রে মার্কেট থেকে কেনার পর, ভাই পুরো টাকাটা আপনার জলে যাবে। এই তো গেল দাম এবং আফটার সেল সার্ভিসের ব্যাপার। এবার চলে আসি এটা ডিসপ্লে কোয়ালিটি কেমন এবং আপনার রুমের জন্য এটা কতটা পারফেক্ট, কতটা আপনাকে ডিসপ্লেটা কতটা সার্ভিস দিবে। দেখেন এইটা একটা 32 ইঞ্চের এইচডি রেডি প্যানেল, তবে ভাই এটার ডিসপ্লে কোয়ালিটি আউটস ভেরি শার্প। আমি যদি বাজেটটা চিন্তা করি, বাজেট চিন্তা করে 32 ইঞ্চের একটা টিভি আমি বাজেট অনুযায়ী যখন চিন্তা করব, ডিসপ্লে কোয়ালিটি ইজ ভেরি শার্প। আপনার এই সাইজের 32 ইঞ্চির একটা টিভি আপনি যদি নিজের বেডরুমের জন্য নেন, যথেষ্ট বড় যদি না হয়, সাপোজ 300 স্কোয়ার ফিট বা 350 বা এর চেয়েও বড় যদি হয়, ওই ক্ষেত্রে গিয়ে এটা ছোট মনে হবে। আদারওয়াইজ আমাদের বাঙালি নর্মাল বাঙালির আসলে রুমের সাইজ যতটা হয়, লিভিং রুম বলেন আর বেডরুম বলেন, যাই বলেন, যেখানে আপনি টিভি সেট আপ করতে চান, টিভি রুম বলেন, সবখানে এইটা কিন্তু 32 ইঞ্চ ইজ আমাদের মধ্যবিত্ত বাঙালির জন্য ওয়ে মোর দেন ইনাফ। আর এইটাতে আপনারা ব্রাইটনেস পাবেন 170 নিটস। 170 নিটস দ্যাট মিনস হলো ফোনের সাথে তুলনা করতে যাই না ভাই। ফোনের ব্রাইটনেস এক জিনিস, টিভির ব্রাইটনেস যেহেতু কন্ডিশনটা এমন থাকে, এখানে আপনি খুব বেশি ব্রাইটনেস পাবেন না। সো স্মার্টফোন যারা দেখেন প্লিজ ওইটার সাথে কোনোভাবে কম্পেয়ার করেন না। যদি ওই ব্রাইটনেস স্মার্টফোনের 2200-3000 এখানে দিয়ে দেয়, আপনার চোখ অন্ধ হয়ে যাবে। যাই হোক, এইবার চলে আসি স্মার্ট ওএস এবং লোকাল কন্টেন্ট সার্ভিস নিয়ে। দেখেন এইখানে সফটওয়্যার দিক থেকে এই বাজেট সেগমেন্টে এই টিভিটা আপনাকে মুগ্ধ করবে। রিজন হলো এখানে অফিসিয়াল গুগল টিভি অপারেটিং সিস্টেম পেয়ে যাবেন এবং 1.5 জিবি র্যাম এবং 8 জিবি রোম পেয়ে যাবেন। সো ভাই একটা কথা বলে দিই, যারা স্মার্টফোনের সাথে তুলনা করছেন, আই নো 1.5 জিবি র্যাম অ্যান্ড 8 জিবি রোম, রাইট, কিন্তু ভাই টিভি ইজ এ ডিফারেন্ট গেম। এখানে আপনি ফাইল স্টোর করে রাখবেন না, এখানে আপনার ওইটার সাথে কোনো ফাংশন নাই, এখানে 8 জিবি র্যাম দিয়ে আপনি গেমও খেলবেন না।
এইখানে জাস্ট টিভিটা ব্রাউজ করার জন্য যা যা দরকার এতটুকুই এই বাজেট সেগমেন্টে ইজ মোর দেন ইনাফ। যাই হোক, এখানে বিল্ডিং ক্রোমকাস্ট পাচ্ছেন, নেটফ্লিক্স পাচ্ছেন, ইউটিউব তো অবভিয়াসলি রয়েছে, এই ছাড়াও যেহেতু গুগল স্টোর রয়েছে এখানে আপনারা চরকি হইচই টফির মতো বেশি অ্যাপগুলো পেয়ে যাচ্ছেন, অ্যান্ড ডিশ তো রয়েছে, ডিশের মাধ্যমে আপনি সব ধরনের সার্ভিস পেয়ে যাবেন। তবে আমার একটা ফাইন্ডিং আমি দেখলাম, এইটা এক বাটনে, হ্যাঁ, আপনার যখন ইন্টারনেট বা ওয়াইফাই কানেক্টেড থাকবে সাথে সাথে টিভি ওপেন হয়। তবে ডিশ লাইনটা যখন অ্যাড করবেন টেক্স টাইম, ইউজুয়ালি যেটা হয় অন্যান্য টিভির ক্ষেত্রে। আমি আসলে ওয়াইফাই যখন খুব দ্রুত অন হলো আমি একটু সারপ্রাইজড হয়েছিলাম। সো আমি ডিশের লাইনটা লাগিয়ে চেক করে দেখি, না এটা এমন না যে ডিশের লাইন থাকলে খুব দ্রুত ওপেন হবে, ব্যাপারটা এমন না। ইটস গুড, জাস্ট একটা ফাইন্ডিংস আমি পেলাম, এটা আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি। এইবার চলে আসবো টিভি কেনার ক্ষেত্রে 4 নাম্বার কোয়ালিটি, র্যারিস সাউন্ড কোয়ালিটি। ভাই আপনি যদি 150 থেকে 200 স্কোয়ার ফিটের একটা রুমে থাকেন, হ্যাঁ, আপনার কান ঝালাভালা করে ফেলবে এবং আপনাকে যথেষ্ট পরিমাণে ফুল ভলিউমের সাপোর্ট দিবে। তবে এখানে বলে দিই, এখানে আপনি 16 ওয়াটের স্পিকার পাবেন, দুইটা স্পিকার 8x2 দুইটি স্পিকার পাবেন। অ্যান্ড ভুলেও আমার পার্সোনাল সাজেশন 70-এর উপরে স্পিকার ভলিউম না রাখাই ভালো। সবচেয়ে বেটার সুইট স্পট 30 থেকে 60 ওইখানে রাখেন, এতে করে আপনি স্পিকার নষ্ট হওয়ার চান্সটা খুব কম। হ্যাঁ, আপনি চাইলে 100 করে দিয়ে ফুল ভলিউমে অ্যাটলিস্ট 300-400 স্কোয়ার ফিট কভার করতে পারবেন, ওইটার দরকার নাই। এই স্পিকারটা আপনার একটা রুম পর্যাপ্ত পরিমাণে সাইজের কত হয় 150 থেকে 200 স্কোয়ার ফিটের জন্য ইটস পারফেক্ট। এই ভলিউমে 30 থেকে 60 চালাবেন, মুভি বলেন, কন্টেন্ট ওয়াচিং, সব ধরনের এক্সপিরিয়েন্স, সাউন্ড কোয়ালিটির দিক থেকে আপনাকে ঠিকঠাক সাপোর্ট দিয়ে দিবে, আপনাকে প্যারা দিবে না। এইবার চলে আসি এটা ডিজাইন, বিল্ড কোয়ালিটি এবং আমাদের এনভায়রনমেন্টের সাথে ডুরেবিলিটি আসলে কতটা, এটা নিয়ে কথা বলি। দেখেন, বাংলাদেশে কারেন্টের ঝামেলাটা স্টিল রয়েছে, এটা আপনি ফেলতে পারবেন না। গত 1-1.5 বছর ধরে তো এই জিনিসটা আরও বেড়েছে, হ্যাঁ। আর ঢাকাতে যারা থাকেন ভাই, প্লিজ আপনারা জাজ করতে আসেন না, ইউ আর নট দ্য রাইট গাই টু জাজ দিস যে কারেন্টের কেমন থাকে না থাকে। আপনি গ্রামে যাবেন, ইউ উইল নো যে স্টিল সাফারিং ইজ দেয়ার। আর এই সাফারিংটাকে মাথায় রেখে এবং এই যে আমাদের ভোল্টেজ ওঠানামা করে গ্রাম স্পেশালি, হ্যাঁ, ওই জায়গাটা মাথায় রেখে এখানে 110 ভোল্ট থেকে 240 ভোল্ট পর্যন্ত এই টিভিটা সাপোর্ট করে। দ্যাট মিনস হলে যে কারেন্ট ওঠানামার প্যারা, ওইটা থেকে আপনাকে যথেষ্ট পরিমাণে সেফটি এই টিভিটা প্রোভাইড করবে। আর আমরা জানি আমাদের দেশটা একটু নাতিশীতোষ্ণ দেশ, স্পেশালি বর্ষাকালে তো একটু ছিপছিপে হয়ে থাকে। সো ওই জায়গাটার জন্য এখানে অ্যাকোয়াসিল টেকনোলজি রয়েছে, যার কারণে আপনার স্বেচ্ছাতে পরিবেশে, আর্দ্রতা পরিবেশে এটা কিন্তু আপনাকে সেফটি গ্যারেন্টি দিবে। সো এইবার কনক্লুশনটা টেনে দিই। দেখেন, একটা বেডরুমের জন্য বা আমাদের দেশীয় লিভিং রুমের জন্য এই টিভিটা কিন্তু পারফেক্ট সাইজ, পারফেক্ট ভলিউম, পারফেক্ট মোটামুটি যা যা বলা যায়। আমরা জানি আসলে আমাদের টিভি কিনে আমরা মোস্ট অফ দ্যাম কিস্তিতে, দিস ইজ স্যাড বাট রিয়ালিটি এটাই। ওই জায়গায় ওয়ালটন আপনাকে সার্ভিস দিবে, এখানে গ্যারেন্টি ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন, টিভির সাইজ ভালো, সাউন্ড কোয়ালিটি ভালো, সব কিছু মিলে ওভারঅল যদি চিন্তা করি ইটস এ গুড ডিভাইস। আমি অবশ্যই রিকমেন্ড করতে বাধ্য। সো যাই হোক, ভিডিও এখানে শেষ করলাম। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, সালাম আলাইকুম। অ্যান্ড ভিডিওতে কোনো ধরনের ইমপ্রুভমেন্ট প্রয়োজন মনে করলে কি নিয়ে আরও আলাপ করা উচিত, টিভি হোক, স্মার্টফোন হোক, সব কিছু একটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, সালামু আলাইকুম।